হ্যালো স্টুডেন্ট, ম্যাথ অ্যাকাউন্ট অভিষেকের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি সপ্তম শ্রেণী বা ক্লাস 7-এর কোষে দেখি 2.3 এর অঙ্কগুলি করব। এর আগে আমি কোষে দেখি 2.2 এর অঙ্কগুলি করেছিলাম। তোমরা যদি সেই ভিডিও না দেখে থাকো তাহলে প্লেলিস্টে দেখে নেবে। আজকে যারা আমার চ্যানেলে প্রথম এসেছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিও, কারণ এই পরবর্তী ভিডিও নোটিফিকেশান তোমরা তাড়াতাড়ি পেয়ে যাবে। তো বন্ধুরা, আজকের অঙ্ক শুরু করছি। দেখো একের দাগের অঙ্কটি কি বলেছে। গত বছরে রসকুণ্ডু গ্রামে স্বাক্ষর ও অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যার অনুপাত ছিল 4:1। গ্রামের মোট জনসংখ্যা 6,550 জন হলে স্বাক্ষর ও অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যা কত ছিল দেখি। দেখো বন্ধুরা, আমি লিখে নিয়েছি স্বাক্ষর ও অক্ষর পরিচয়হীন লোকের অনুপাত 4:1। তাহলে মোট অনুপাত 4 + 1 = 5। এবার স্বাক্ষর লোকের আনুপাতিক ভাগহার সমান 4/5। কেন? মোট অনুপাত হচ্ছে 5 আর স্বাক্ষর লোকের অনুপাত ছিল 4, তাহলে 4-এর 5। আর অক্ষর পরিচয়হীন লোকের আনুপাতিক ভাগহার সমান 1-এর 5, কারণ অক্ষর পরিচয়হীন লোকের অনুপাত ছিল 1 আর মোট অনুপাত 5। এবারে গ্রামের মোট জনসংখ্যা সমান 6,550 জন। তাহলে স্বাক্ষর লোকের সংখ্যা সমান 6,550 গুণিত 4-এর 5। এবার 5 দিয়ে কাটাকাটি করলে 5 × 1 = 5, 15, 5 × 3 = 15, 5 × 1 = 5, 0। তার মানে 1310 গুণিত 4। তাহলে 1310কে 4 দিয়ে গুণ করলে 4 0 0, 4 1 4 আর 4 13 52, মানে 5,240 জন। এরা হচ্ছে স্বাক্ষর লোক। একইভাবে অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যা সমান 6,550 গুণিত 1-এর 5। এটিও 5 দিয়ে কাটাকাটি করলে 1310 গুণিত 1, তার মানে 1310। যেহেতু 1 দিয়ে গুণ হচ্ছে তাহলে 1310ই হবে, তাহলে এত জন। তাহলে উত্তরটা লিখেছি দেখো। অতএব স্বাক্ষর লোকের সংখ্যা 5,240 জন ও অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যা 1310 জন। এরপরে 2-এর দাগের অঙ্কটি দেখো। 640 টাকা বিশু ও অপর্ণার মধ্যে 5:3 অনুপাতে ভাগ করে দিই। কাকে কত টাকা দেব হিসাব করি। এই অঙ্কটিও একইভাবেই করা যাবে। তাহলে আমি করছি, তোমরা দেখো। বিশু ও অপর্ণার টাকার অনুপাত সমান 5:3। তাহলে মোট অনুপাত 5 আর 3 যোগ হবে, তাহলে 5 + 3 = 8। এবারে বিশুর টাকার আনুপাতিক ভাগহার সমান, বিশুর অনুপাত ছিল 5 আর মোট অনুপাত 8, 5-এর 8। আর অপর্ণার
টাকার আনুপাতিক ভাগ হার সমান 3/8, যেহেতু অপর্ণার অনুপাত ছিল কত 3। এবারে মোট টাকা সমান 640 টাকা। তাহলে বিশু টাকা পাবে সমান 640 গুণিত 5/8। তাহলে 8 দিয়ে কাটাকাটি করলে 28 64 0, 5 0 0, 8 5 40, 400 টাকা। আর অপর্ণ টাকা পাবে সমান 640 গুণিত 3/8। তো 8 দিয়ে কাটাকাটি করলে 28 64 80, আর 3 24 0, 240 টাকা। তাহলে উত্তরটি লিখেছি দেখো, অতএব বিশু পাবে 400 টাকা ও অপর্ণা পাবে 240 টাকা। 3 অঙ্কটি দেখো, এক বিশেষ প্রকার ইস্পাতে লোহা ও কার্বনের অনুপাত 49:1 হলে হিসাব করে দেখি এই প্রকার 250 কুইন্টাল ইস্পাতে কত কুইন্টাল লোহা আছে। তো আমি লিখেছি ইস্পাতে লোহা ও কার্বনের অনুপাত 49:1। তাহলে মোট অনুপাত সমান 49 যোগ 1 সমান 50। তাহলে লোহার আনুপাতিক ভাগ হার সমান 49/50। আর কার্বনের আনুপাতিক ভাগ হার সমান 1/50। আর মোট ইস্পাতের পরিমাণ সমান 250 কুইন্টাল। তাহলে লোহার পরিমাণ থাকবে সমান 250 গুণ 49/50। 0 0 কাটলো, 5 5 25, তাহলে 49 গুণিত 5, তাহলে 5 9 45 5, আর থাকে 4, 5 4 20 আর 4 24, 245 কুইন্টাল। আর কার্বনের পরিমাণ থাকবে সমান 250 গুণ 1/50। এখানেও 0 0 কাটবে, 5 5 25 সমান 5 কুইন্টাল। তাহলে উত্তরটি লিখেছি দেখো, অতএব 250 কুইন্টাল ইস্পাতে লোহা আছে 245 কুইন্টাল। যেহেতু এখানে আমার শুধু লোহার পরিমাণ চেয়েছে, তাই আমি লোহার পরিমাণটি লিখেছি। 4 অঙ্কটি দেখো, কোনো বিদ্যালয়ে 143 জন ছাত্রীর মধ্যে গান করতে পারা ও নাচ করতে পারা ছাত্রীর সংখ্যার অনুপাত 9:2। যদি আরও 3 জন ছাত্রী গান করতে পারে, তবে গান করতে পারা ও নাচ করতে পারা ছাত্রী সংখ্যার অনুপাত কত হিসাব করে দেখি। তাহলে আমি প্রথমে লিখেছি গান ও নাচ করতে পারা ছাত্রীর অনুপাত 9:2। তাহলে মোট অনুপাত
9 + 2 = 11। তাহলে গান করতে পারা ছাত্রীর আনুপাতিক ভাগহার 9/11। আর নাচ করতে পারা ছাত্রীর আনুপাতিক ভাগহার সমান 2/11। আর মোট ছাত্রী সংখ্যা সমান 143 জন। তাহলে 143 জনের মধ্যে গান করতে পারে সমান 143 গুণ 9/11। তো 143কে 11 দিয়ে ভাগ করলে 11 1 11, 3 11 3 33। তাহলে এখানে থাকছে 13 গুণ 9, 3 9 27, 7 2 9 9 2 11, মানে 117 জন। আবার 143 জনের মধ্যে নাচ করতে পারে সমান 143 গুণ 2/11। তো 11 দিয়ে ভাগ করলে 11 1 11, 11 3 33, 13 2 26 জন। যদি আরও 3 জন গান করতে পারতো তাহলে গান করা ছাত্রীর সংখ্যা হতো 117 + 3। তাহলে এখন গান করা ছাত্রীর সংখ্যা সমান 117 + 3 জন সমান 120 জন। যেহেতু এখানে অঙ্কটিতে বলা ছিল যে আরও 3 জন গান করতে পারে, তাহলে 117 জন গান করতে পারে, আবার 3 জন, তাহলে 120 জন। আর নাচ করতে পারা ছাত্রীর সংখ্যা 26 জনই আছে। তাহলে গান ও নাচ করতে পারা ছাত্রীর সংখ্যার অনুপাত সমান 120:26। যেহেতু নাচ করতে পারা ছাত্রীর সংখ্যা 26 আছে, তাহলে এবার 2 দিয়ে ভাগ করলে 60, এটি 2 দিয়ে ভাগ করলে 13। তাহলে উত্তর হবে 60:13। এরপরে 5-এর অঙ্কটি দেখো। 240 মিলিলিটার ডেটল জলে জল ও ডেটলের আয়তনের অনুপাত 1:3। এর সঙ্গে আরও 60 মিলিলিটার জল মেশালে জল ও ডেটলের আয়তনের অনুপাত কত হবে হিসাব করি। ডেটল জলের জল ও ডেটলের অনুপাত 1:3। তাহলে মোট অনুপাত সমান 1 + 3 সমান 4। তাহলে জলের আনুপাতিক ভাগহার সমান 1/4। আর ডেটলের আনুপাতিক ভাগহার সমান 3/4। আর মোট মিশ্রণ সমান 240 মিলিলিটার। তাহলে 240 মিলিলিটার মিশ্রণে জল আছে সমান 240 গুণ 1/4। তাহলে 4 দিয়ে কাটলে 4 6 24 0, আর 60 1 60, তাহলে 60 মিলিলিটার। আর 240 মিলিলিটার মিশ্রণে ডেটল আছে
সমান 240 গুণ 3 × 4। এটিও একইভাবে কাটলে 4 × 6 = 24, 0 আর 3 × 0 = 0, 3 × 6 = 18, 180 মিলিলিটার। তাহলে আরও 60 মিলিলিটার জল মেশালে জলের পরিমাণ হবে 60 + 60 মিলিলিটার। কারণ কি 240 মিলিলিটারের মধ্যে জল আছে 60 মিলিলিটার, আমি আরও 60 মিলিলিটার জল মেশাচ্ছি। যেহেতু জল মেশাচ্ছি তাই জলের সঙ্গে জলটি যোগ হবে, তাহলে 120 মিলিলিটার। কিন্তু এখানে ডেটলের পরিমাণ 180 মিলিলিটার আছে, এটি 180 মিলিলিটারই থাকবে। তাহলে এখন জল ও ডেটলের আয়তনের অনুপাত সমান 120:180, কারণ 180 মিলিলিটার ডেটল ছিল। তাহলে 0 0 কাটলে 12:18। এরপর 6 দিয়ে ভাগ করলে 6 2 × 12, 6 3 18, তাহলে 2:3। তাহলে উত্তরটি আমি লিখেছি, দেখো। অতএব মিশ্রণে জল ও ডেটলের আয়তনের অনুপাত 2:3। বন্ধুরা, কোষে দেখি 2.3 এর 1 থেকে 5 পর্যন্ত অঙ্কগুলি আজকে আমি কমপ্লিট করলাম। বাকি যে অঙ্কগুলি আছে সেগুলি আমি পরবর্তী ভিডিওয়ে করে দেব। আর তোমাদের কাছে একটি অনুরোধ, আমার এই অঙ্কগুলি যদি তোমাদের একটু হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে, কারণ এর পরবর্তী ভিডিওতে আমি যে অঙ্কগুলি তৈরি করব সেগুলির নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে। তো আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। ততদিন তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।